Realme c53। আজকের এই ভিডিওটিতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, যেটা রিলিজ হয়ে গেছে গত 31শে মে। খুব শীঘ্রই আমরা এটা বাংলাদেশের মার্কেটে অবশ্যই দেখতে পাবো এবং আজকের এই ভিডিওটিতে এর স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে ধারণা দিব আপনাদেরকে। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। Realme c53, চলো আজকের এই ভিডিওটিতে এটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। সো এতে রয়েছে একটি প্লাস্টিক ফ্রেমের এবং প্লাস্টিক ব্যাকের একটি বডি, আর এই ফোনটা কিন্তু আইফোনের ছোট ভাই বলাই যায়। আর এটা এবং নার্জো N53 যেটা রিলিজ হয়েছিল গত 18 মে, দুটোর স্পেসিফিকেশন কিন্তু প্রায় সেম এবং দুটোর স্টাইল, ডিজাইন এবং সবকিছুই একদমই টপ নচ এবং একই রকম সেম। সো আইফোনের কপি করতে গিয়ে রিয়েলমি কিন্তু দুইটা ফোন সেম কোয়ালিটির এবং সেম স্পেসিফিকেশনে বানাই ফেলছে। কেন? আই ডোন্ট নো। সো চলো এটাতে কি কি রয়েছে জানা যাক। এর ওয়েট ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে যাবো 128 গ্রামের একটি স্মার্টফোন, যেটা মোটামুটি হাতে নেওয়ার মতো ঠিকঠাক আছে। ডিসপ্লেতে রয়েছে 6.74 ইঞ্চির IPS LCD প্যানেল, আর এতে রয়েছে 90 হার্জ এর ডিসপ্লে এবং এর স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 85.5% এবং এতে রয়েছে 560 নিট পিক ব্রাইটনেস। এতে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার পিপিআই ডেনসিটি হচ্ছে 390। এর ওএস হিসেবে আমরা পেয়ে যাব Android 13 এবং Realme UI T। সো এরপরে আমরা বলবো কথা চিপসেট নিয়ে। সো চিপসেটে রয়েছে ইউনি SoC টাইগার T612 12 ন্যানোমিটারের চিপসেট, যেটা কিন্তু গত নার্জো N53 তেও ছিল। সো দুইটাই সেম কোয়ালিটির ফোন আপনারা পাইতে চলেছেন চিপসেটের দিক দিয়ে। এবং এতে রয়েছে মালি G57, যেটাও ছিল নার্জোতে। সিপিইউ হিসেবে রয়েছে অক্টাকর এবং কর্টেক্স A75 এবং A55, যেটা রয়েছিল নার্জোতে। সবই সেম। তাহলে এই ফোনটা কেন লঞ্চ করা হলো ভাই? র্যাম এবং রমের দিক দিয়ে আমরা পেয়ে যাবো 128GB এবং 6GB ভেরিয়েন্ট এবং এর ব্যাটারি রয়েছে 5000 mAh, যাকে পাওয়ার দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং যেটি কোম্পানির ক্লেম অনুযায়ী 31 মিনিটে চার্জ করে দেবে আপনার ফোনকে 50%। নার্জোতে তো এটা করতে হবে ভাই। তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবো এই ফোনটাতে, আর যেটা নার্জোতেও ছিল। সো কি আলাদা আছে ভাই? 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার পেয়ে যাবো, যার পাশে হচ্ছে 1.8 এবং একটি রয়েছে আনস্পেসিফাইড ক্যামেরা, যেটাও কোনো কাজেরই না আমার মনে হইতেছে। এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, যাতে আপনারা ভিডিও করতে পারবেন 720p। ফুল এইচডি তো দে ভাই। এতে রয়েছে USB Type-C, ব্লুটুথ 5.0, যা দরকার আর কি। আর রয়েছে আমাদের 3.5mm এর একটি অডিও জ্যাক। এতে আমরা কালার পেয়ে যাব দুইটা, একটু নাম চেঞ্জ করে রাখছে। একটা হচ্ছে চ্যাম্পিয়ন গোল্ড আর একটা হচ্ছে মাইটি ব্ল্যাক। সেই ব্ল্যাক আর গোল্ড ভার্সনে নিয়ে আসছে, একটু নাম চেঞ্জ করে আর কি। আর এর প্রাইসও আমরা সেই 12,500 থেকে 13,000 এর মধ্যে পেয়ে যাব, কারণ ইউরোতে এর দাম হচ্ছে 110। সো এটা যদি আমরা বাংলাদেশ টাকায় কনভার্ট করি তাহলে 12,500 এর আশেপাশে চলে আসে। 12,500 থেকে 13,000 এর মধ্যে স্মার্টফোনটি আমরা আশা করি পেয়ে যাব বাংলাদেশ মার্কেটে যখন চলে আসবে তখনই। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো এবং নেক্সট কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবো। এবং তোমাদের জন্য কিন্তু আমি এরকম স্পেশাল ভিডিও, মোবাইল ফোনের রিভিউ, টেক ভিডিও এবং টেক টিপস এবং সমস্ত রকম টেকনিক্যাল ভিডিও পেয়ে যাবা এই চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি, চিল ব্রো।